বামে যাবা তাহলে তুমি মাঝখানে এসে আমার নাম্বার প্লেটটা দেখেন এই জায়গা থেকে বাঁকা হয়ে গেছে। এইটা হচ্ছে মিরপুর 2 নম্বরের যেই ঈদগাটা, এইটা হচ্ছে সেটা। বাট এইখান থেকে কেন ভিডিওটা স্টার্ট করতেছে জাস্ট বিকজ অফ এই জায়গাটা দেখে। সো আমি গতকালকেও দেখছি এই জায়গাটা অনেক বেশি পরিমাণে নোংরা, মানে ময়লা আবর্জনার যেই ব্যাপারটা সেটা হচ্ছে মূলত সব জায়গা থেকে জড়ো করে এইখানে ফেলানো হতো। আজকে দেখতেছি জিনিসটা পুরোটাই ক্লিন, অ্যান্ড জিনিসটা দেখে আমার নজরে লাগছে। খুবই ভালো কাজ, ভালো উদ্যোগ। জায়গাটা দেখে খুব ভালো লাগছে, ক্লিন করছে। সো এরকম ঢাকাতে আসলে আরও অনেক জায়গা আছে যে জায়গাগুলোতে আসলে ক্লিন করা উচিত। বেশ কয়েকটা জায়গায় এরকম ময়লার এরকম ভাগার আছে যে জায়গাগুলো ক্লিন করা খুবই ইম্পর্টেন্ট। রাস্তার পাশে যেখানে সেখানে এত পরিমাণে ময়লা ফেলা রাখে, জিনিসটা দেখলে আসলে খুবই অস্বস্তিকর লাগে নিজের কাছেই। কি হলো এটা? তুমি দেখো নাই সিগন্যাল দিছো ওই জায়গায়? তুমি কি সোজা যাবা না বামে যাবা? তো বামে যাবা তাহলে তুমি মাঝখানে এসে আমার মায়েরা দিলা, তুমি দেখলা সামনে থেকে সিগন্যাল দিছে। ভাই আপনারা এগুলো দেখেও চুপ করে আছেন? কই ভাই চলে গেছে? চলে গেছে, উনি চলে গেছে। এই হচ্ছে আমাদের পুলিশ প্রশাসনের অবস্থা। পুলিশের সামনে এসে লাগাই দিল, এই আমার কয় যে সাইডে নিয়ে যায় কথা বলেন। তাহলে পুলিশ কি করতেছে এই জায়গায়? নাম্বার প্লেটটা দেখেন এই জায়গা থেকে বাঁকা হয়ে গেছে, এই পাশ থেকে দেখলে বোঝা যাবে। পুলিশের সামনে এসে আমার অটো মারলো, আর পুলিশ আমারে কয় যে সাইডে নিয়ে যায় আপনি কথা বলেন, সাইডে যায় কথা বলেন। কি বলবো ভাই, বাংলাদেশ পুলিশ, হ্যাটস অফ।